আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা ইউনিক চ্যানেলের একটি ভিডিওটিতে রিয়াক্ট করব। আর এই ভিডিওটির টপিক হচ্ছে মিস্টার বিস্ট কেন 2 বছরের মধ্যে মারা যাবে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই ভিডিওটিতে দেখে নেই মিস্টার বিস্ট কেন 2 বছরের মধ্যে মারা যাবে, তা আমরা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণই দেখব। আর এই ভিডিওটির অরিজিনাল লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার ভিডিওটি দেখা যাক। মিস্টার বিস্টের এমন একটি অসুখ রয়েছে যেটা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আর এই অসুখের কারণে মিস্টার বিস্টের ক্যান্সার ধরা পড়েছে। যে কোনো সময় মিস্টার বিস্টের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আর মিস্টার বিস্টের হাতে সময় বেশি নেই। ডাক্তার বলেছে যে কোনো সময় মিস্টার বিস্ট মারা যেতে পারে। আর এটা মিস্টার বিস্ট নিজেও মেনে নিয়েছে। I got Crohn's when I was 15, so I played baseball nonstop. And then when I got Crohn's, I lost like 50 pounds. যার কারণে সে মারা যাওয়ার পর কি ভিডিও আপলোড হবে সেটাও মিস্টার বিস্ট রেডি করে গিয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে মিস্টার বিস্টের কি এমন অসুখ ধরা পড়েছে এবং মিস্টার বিস্টের এত টাকা থাকার পরেও কেন এই অসুখের চিকিৎসা করাতে পারছে না। মিস্টার বিস্টের অসুস্থতার পেছনে রহস্যই জানবো আজকের ভিডিওতে। এছাড়া মিস্টার বিস্ট সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট আপনারা জানতে চলেছেন যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দিবে। মিস্টার বিস্টের রয়েছে ক্রোহান ডিজিজ। এই ক্রোহান ডিজিজ কি এটা জানার জন্য আমাদের আগে জানতে হবে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত আমাদের যতগুলো ট্র্যাক রয়েছে এগুলোকে বলা হয় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক। এই ট্র্যাকের মাধ্যমে আমাদের খাবারগুলো গিয়ে মলমূত্রে পরিণত হয়। কিন্তু ক্রোন ডিজিজের মধ্যে এই ট্র্যাকের যে কোনো পার্টস নষ্ট হয়ে যেতে পারে কিংবা সোয়ালিং হয়ে যেতে পারে, আর এটা নর্মাল ডাইজেস্ট সিস্টেমে ইন্টারফেয়ার করতে পারে। এই ক্রোন ডিজিজের আসল প্রবলেম হচ্ছে আমাদের ডাইজেস্ট প্রসেসে প্রবলেম হয়, মানে খাবারগুলো জায়গায় জায়গায় আটকে যায়। ডাইজেস্ট প্রসেসের যে কোনো জায়গায় এই খাবারগুলো আটকে থেকে যেতে পারে। এই পার্টকে বলা হয় স্মল ইন্টেস্টাইন এবং এই পার্টকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের এই পার্টটিকে বলা হয় ইলিয়াম আর এই পার্টটিকে বলা হয় কলন। আর এই দুইটার এক জায়গায় হওয়ার যে জায়গা সেটিকে বলা হয় ইলিওকলিক। আর ক্রোন ডিজিজে এখানে ইনফ্লামেশন হয়ে থাকে। এই অসুখের কারণে আপনি কোনো প্রসেস ফুড খেতে পারবেন না, তার জায়গায় আপনাকে অবশ্যই অর্গানিক খাবার নিতে হবে আর আপনার পুরো ডায়েটকে চেঞ্জ করতে হবে। আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম খাবার খেতে পারবেন না। এই অসুখের সিমটমসের কথা যদি আপনাকে বলা হয় তাহলে এর মধ্যে রয়েছে স্টমাক পেন, লুজ মোশন, ইনডাইজেশন মানে খাবার ঠিকমতো হজম হবে না, আপনি সব সময় ফেটিক মানে সব সময় মনে হবে যে আপনি অনেক ক্লান্ত। এছাড়া আপনার ওয়েট লস হয়ে যাবে এবং আলসার হবে, মানে আপনার ওই জায়গাতে রক্ত আসা শুরু হবে। এই জায়গায় আমরা দেখতে পাই আমাদের ইমিউনিটি আসলে কি। যখনই কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আমাদের বডিকে আক্রমণ করার চেষ্টা করে বা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন আমাদের বডি ন্যাচারাল ইমিউন সিস্টেম বা যাকে ন্যাচারাল ডিফেন্স সিস্টেম বলা হয় সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু ক্রোহান ডিজিজে কি হয়, আমাদের সেই ন্যাচারাল ইমিউন সিস্টেম তো অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু সেই ইমিউন সিস্টেম ডিঅ্যাক্টিভেট হতে পারে না, যার কারণে জায়গায় জায়গায় ইনফ্লেমেশন দেখা যায় আর এটি বডির ডিফারেন্ট পার্টসকে অ্যাটাক করতে পারে আর এটি সরাসরি প্রভাব ফেলে আমাদের হজম প্রসেসে, যার কারণে আমাদের হজম সঠিকভাবে হয় না। এই অসুখের সব থেকে বিপজ্জনক বিষয়টি হচ্ছে যে এই অসুখের আসল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, মানে অ্যাকচুয়াল কি কারণে এই অসুখ হয়ে থাকে। রিসার্চে যেটি বেসিক জানা গিয়েছে সেটি হচ্ছে এই অসুখ জেনেটিক কারণে হতে পারে, এছাড়া এনভায়রনমেন্টও একটি ফ্যাক্টর হতে পারে। আর এই অসুখে ক্যান্সারের চান্স অনেক বেশি থাকে, যার কারণে মিস্টার বিস্টকে সবসময় ডায়েট চেঞ্জ করতে হয় এবং ক্যান্সার টেস্ট করতে হয়। যতক্ষণ পর্যন্ত আপনারা বাড়ির খাবার খাবেন ততক্ষণ পর্যন্ত আশা করা যায় যে এই অসুখ আপনার হবে না, কিন্তু যখনই আপনি ফাস্ট ফুড কিংবা প্রসেস ফুড খাবেন তখন আপনার এই অসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই অসুখের কারণে মিস্টার বিস্ট ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না এবং তাকে দেখে শুনে খেতে হয়। মিস্টার বিস্ট শুধুমাত্র অর্গানিক ফুডই খেতে পারবে। আর এই ক্রোন ডিজিজের চিকিৎসা এখনো পর্যন্ত বের হয়নি। ডাক্তাররা এই অসুখের মাত্রা শুধুমাত্র কম করতে পারবে কিন্তু এই অসুখ ভালো করতে পারবে না। সবসময় মিস্টার বিস্টকে মেডিসিন নিতে হয়, মেডিসিন ছাড়া মিস্টার বিস্ট একদিনও চলতে পারে না। যখন মিস্টার বিস্ট জানতে পারলো যে তার ক্রোন ডিজিজ হয়েছে তখন তার বয়স 15 বছর ছিল। গত 10 বছর ধরে মিস্টার বিস্ট এই অসুখে ভুগছে, কারণ এই অসুখের কোনো সুস্থতা নেই। এই অসুখটি লাইফ টাইমের জন্য। এই অসুখকে প্রোটেক্ট করার সব থেকে ভালো উপায় হচ্ছে সেই সকল খাবারকে অ্যাভয়েড করা যেগুলো ব্যথাকে ট্রিগার করে। যেমন মিস্টার বিস্ট প্রতি সপ্তাহে একই খাবার খেয়ে থাকে যাতে ব্যথা সব থেকে কম হয়। মিস্টার বিস্ট ছাড়াও আরও অনেক ব্যক্তিরা রয়েছে যাদের এই ক্রোন ডিজিজ হয়েছে। এছাড়া আপনারা হয়তো জানেন না মিস্টার বিস্ট সাবমেরিনে ডুবে মারা যেতে পারত। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য এই
ওশেন গেট সাবমেরিন সমুদ্রের নিচে গিয়েছিল। সেখানে পাকিস্তানি বিলিয়নার এবং তার ছেলে সামিরও ছিল। তারা 2 জন সহ মোট 5 জন এই দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, মিস্টার বিস্টও এদের মধ্যে একজন হতে পারত। আপনাদের শুনতে অদ্ভুত লাগলেও যখন এই দুর্ঘটনা ঘটেছিল তখন মিস্টার বিস্ট একটি পোস্টে বলেছিল ওশেন গেট কোম্পানি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য মিস্টার বিস্টকে ইনভাইট করেছিল। কিন্তু তখন মিস্টার বিস্ট এই টাইটানিক জাহাজ দেখতে যেতে চেয়েছিল না। তখন মিস্টার বিস্ট বলেছিল এটা অনেক স্ক্যারি ব্যাপার। একবার ইমাজিন করুন, যদি মিস্টার বিস্ট এই ইনভিটেশন গ্রহণ করে ফেলতো তাহলে তার সাথে কি হতে পারত। কিন্তু মিস্টার বিস্টের ভাগ্য অনেক ভালো, যার কারণে সে ইনভিটেশন গ্রহণ করেনি। বন্ধুরা, 2023 সালে মিস্টার বিস্টের সাথে এমন একটি ঘটনা ঘটে যার জন্য সে কোনোভাবে প্রস্তুত ছিল না। আসলে এই সময় মিস্টার বিস্ট তার বন্ধুর সাথে গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু তখনই পুলিশ অফিসার তাকে আটকে দেয়। পুলিশ তাকে বলেছিল তার গাড়ির কাঁচ কেন ব্ল্যাক। তখন সে বলেছিল মানুষ তাকে অনেক পরিমাণে চেনে এবং তাকে যাতে না দেখে ফেলে এই কারণে সে কালো গ্লাস ব্যবহার করে। কিন্তু পুলিশ তাকে গাড়ির বাইরে আসতে বলে এবং অবাক করা বিষয়টি হচ্ছে তারা মিস্টার বিস্টকে অ্যারেস্ট করে ফেলে। আর তখন পুলিশ মিস্টার বিস্টকে বলেছিল তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। এরপর তাকে ক্রিমিনালের মতো একটি জেলে বন্দি করা হয়। আপনারা মিস্টার বিস্টের চেহারা দেখে বুঝতে পেরেছেন সে কতটা ভয় পেয়েছিল। এমনকি সে পুলিশের কাছ থেকে পানি খেতে চেয়েছিল, কিন্তু পুলিশ তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। অনেক ঘন্টা পর পুলিশ জিমিকে তার লয়ারকে কল করতে দেয়, কিন্তু মিস্টার বিস্ট যখনই তার উকিলকে কল করে তখনই সে জানতে পারে তার হোম টাউন পুলিশ এবং তার বন্ধু এরিক মিলে তার সাথে একটি প্র্যাঙ্ক করেছে। অবাক করা বিষয়টি হচ্ছে এই প্র্যাঙ্ক একেবারে রিয়াল ছিল। মিস্টার বিস্টকে সত্যি অ্যারেস্ট করা হয়েছিল এবং সত্যিকারের জেলে বন্দি করা হয়েছিল। মিস্টার বিস্টের বন্ধু এরিক লোকাল পুলিশের সাথে একটি এগ্রিমেন্ট করেছিল, আর তখনই এই ভিডিও লিগাল করা হয়েছে। কিন্তু এগুলো আমেরিকার আইনের বিরুদ্ধে। যদি মিস্টার বিস্ট নারাজ হয়ে যেত তাহলে এই সকল পুলিশ অফিসারের চাকরি চলে যেত, এমনকি তার বন্ধু এরিকের 1 বছরের জেলও হতো। কিন্তু যাই বলুন, এই প্র্যাঙ্ক মিস্টার বিস্টের অবস্থা খারাপ করে দিয়েছিল। তো মিস্টার বিস্টের অসুখ সম্পর্কে আপনারা জানতে পারলেন। কারা কারা তাকে পছন্দ করেন তারা কমেন্ট বক্সে সাড়া দিন। এবং মিস্টার বিস্ট সত্যি একজন ভালো মানুষ। আমরা চাই সে দীর্ঘজীবী হোক এবং মানুষের বেশি বেশি সেবা করুক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্ত, ভালো থাকবেন, টেক কেয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো এই ভিডিওটিতে আমরা দেখলাম মিস্টার বিস্টের কি অসুখ হয়েছে, তা আমরা এই ভিডিওটির মাঝেই জানলাম। আর মিস্টার বিস্ট যে একজন ভালো মানুষ তা আপনারা তার ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন। তার ভিডিওগুলি হয় প্রতিযোগিতামূলক ভিডিও। তার এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদেরকে সে অনেকগুলো টাকা দেয়। তার ভিডিওগুলি দেখলেই বোঝা যায়। আর আমরা তার ভিডিওতে দেখতে পারি অনেক গরিব অসহায় লোক তারই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক টাকা পায় এবং তারাও আর্থিক দিক দিয়ে অনেক লাভবান হয়। সেজন্য বলতে হয় মিস্টার বিস্ট অনেক ভালো মনের মানুষ। তো বন্ধুরা, সব মিলে ভিডিওটি অনেক ভালো লাগলো। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।